ঢাকার বনশ্রীর একটি ফ্ল্যাটে একা বসে বশির বাবু মোবাইল স্ক্রলে খুঁজে চলেছেন একজন অংশীদার। কোরবানি দিবেন মনটা খুব চাইছে, কিন্তু এবার একার পক্ষে গরু কেনা সম্ভব হয়নি। কোরবানির হাটে যাওয়ার ঝক্কিও তিনি নিতে পারেননি। কে আছে তার সঙ্গে ভাগ বসাতে পারে কোরবানির আনন্দে? আমার কোনো আপনজন থাকে না, সেক্ষেত্রে আমরা ভাগিদার অনেক সময় পাই না। সে কারণে একা তো আর একটা বড় গরু কোরবানি দেওয়া যায় না, সে কারণে আমরা এই অনলাইনে কোরবানি দিচ্ছি। বশির বাবুর মতোই ঢাকায় থাকা হাজারো মানুষ এবার ঈদুল আজহায় পড়েছেন এমন অদৃশ্য সংকটে। গ্রামের বাড়িতে যাওয়ার সুযোগ নেই, ঢাকায় থেকেই পালন করতে হবে ঈদ। কিন্তু কোরবানির গরু কিনতে গেলে শুধু টাকা নয়, সময়, জায়গা সংরক্ষণ আর নিরাপত্তা সবকিছুর চিন্তা করতে হয়। এই বাসায় মালিক আমাদেরকে অনেক সময় গরু রাখতে দেয় না। না দেওয়ার কারণ হচ্ছে যে জায়গা সংকটের কারণেই তারা আমাদের দিচ্ছে না। এই চাহিদার জায়গা থেকেই জন্ম নিয়েছে এক নতুন উদ্যোগ, অনলাইনে ভাগে কোরবানি। ঈদের কোরবানি এখন শুধু হাটের ব্যাপার নয়, এটি হয়ে উঠেছে ডিজিটাল সার্ভিস। মোবাইল স্ক্রিনে গরু পছন্দ করুন, অংশীদার হন, টাকা পাঠান, কোরবানি দিন। শুধু অনলাইন প্রতিষ্ঠানই নয়, এখন অনেক খামার মালিকও ভাগে কোরবানির ব্যবস্থা করছেন। আগে কোরবানির পশু হাটে বিক্রি হতো, এখন কোরবানির সুবিধার কথা বিবেচনায় রেখে খামার থেকেই বুকিং নেওয়া হয়েছে। আমরা ভাগায় গরু বিক্রি করি, আমরা প্রতি গরুতে 5 ভাগ বা 7 ভাগ করে হিসেব করে দিয়ে ওই গরুটার দাম ধরে কিছু টাকা প্রফিট ধরে আমরা 5 ভাগ বা 7 ভাগ করে ভাগা দিয়ে দেই। এরপরে যারা আছেন ওই ভাগার গরুর মাংস বিকালে কালেক্ট করেন। এটাতেও আমরা এখন পর্যন্ত প্রায় 200 ভাগা সেল করে ফেলছি। অনলাইন কোরবানির ধারণা প্রথম জনপ্রিয়তা পেল কোভিড-19 মহামারীর সময়। যখন হাটে যাওয়া কঠিন, তখন মানুষ খুঁজে নেয় ডিজিটাল কোরবানির পথ। সরকারের পক্ষ থেকেও তখন উৎসাহ দেওয়া হয়েছিল। খামারিরা বলছেন, যারা কোরবানির পশু সংরক্ষণ করতে পারেন না বা ঈদের দিন ভিড়, রক্ত আর কষায়ের ধারে কাছেও যেতে চান না, তাদের জন্য অনলাইন সেবা দিন দিন জনপ্রিয় হচ্ছে। কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে, ভাগে কোরবানি মানেই কি ঈদের সেই চিরচেনা গন্ধ, সেই রক্তে রাঙা সকাল, কোরবানির মুহূর্তের চোখের জল আর আত্মত্যাগের আসল শিক্ষা, এসব কিছু হারিয়ে যাচ্ছে না তো? বশির বাবু বলেন, মন চায় মাঠে গিয়ে পশু জবাই দেখতে, হাত লাগাতে, কিন্তু সময় নেই, জায়গা নেই। এখন কোরবানির আনন্দও ডিজিটাল হয়ে গেছে। সবগুলো স্মৃতি মনে পড়ে, কারণ হচ্ছে বাবার সাথে এই কোরবানির মাংস কাটা, সেই সব মাংস, রক্ত মাখা মাংসগুলো নিয়ে আসা, আবার ঈদের আনন্দ করা। এই অনলাইন সুবিধা এখন মূলত শহর কেন্দ্রিক হলেও ভবিষ্যতে হয়তো গ্রামেও পৌঁছে যাবে। গরুর পাশাপাশি অনলাইনে এখন পাওয়া যাচ্ছে কসাই, সংরক্ষণের প্যাকেজ, এমনকি দরজায় ডেলিভারির ব্যবস্থাও। বশির বাবুর মতো মানুষদের কাছে এই অনলাইন কোরবানি এখন ব্যবহারিক ঈদ, বাস্তবতার সঙ্গে সমঝোতার উৎসব। এখন কোরবানির আনন্দ ডিজিটাল হয়ে গেছে, তাই আমাদের আর কোরবানি দিতে সমস্যা হচ্ছে না।